আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাঁঠাল দিয়ে এত মজার পিঠা তৈরি করা যায় নিজেই জানতাম না। নিজে তৈরি করে নিজেই অবাক হয়েছি। এত মজাদার এই পিঠাগুলো যারা কাঁঠাল পছন্দ করেন না বা যেসব বাচ্চারা কাঁঠাল খেতেই চায় না, তো তাদের জন্য আমার আজকের এই মজাদার রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি সবার পছন্দ হবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম, নিয়ে নিচ্ছি স্বাদমতো চিনি আর 1 কাপ কাঁঠালের পিউরি। যে কাঁঠালগুলো একটু নরম থাকে সেগুলো আমি স্ট্রেনারে চেলে আঁশটা ফেলে দিয়েছি আর এর পিউরিটা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এতে করে কাঁঠালের যে স্মেলটা থাকে পিঠা তৈরি করার পর সেটা আর ওইরকমভাবে থাকবে না, অনেকটা কমে যাবে। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ এখানে ঠান্ডা করে নিয়েছি, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। আবারও একটু মিক্স করে নিচ্ছি আর এটার টেস্ট আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ পরিমাণ। আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো ব্যবহার করলে কাঁঠালের পিঠাটা খেতেও মজার হবে আর কোনো কাঁঠালের গন্ধও থাকবে না। এরপরে আমি অল্প অল্প করে 2 কাপ ময়দা ব্যবহার করব। আটাও ব্যবহার করতে পারবেন, তবে আটা অথবা ময়দা যে কোনো একটা ব্যবহার করবেন। তো এখানে 2 কাপ ময়দা আমি একটু একটু করে কয়েকবারে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে লাস্টে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। যেহেতু 2 কাপ ময়দা ব্যবহার করেছি এর জন্য 2 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করব, যেমনটা আমরা কেকে করি। তো এখন বেকিং পাউডারটা দেওয়ার পর আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটার ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, তো এরকম ঘনত্বে কিন্তু তৈরি করে নিতে হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। আর তেলটা এমনভাবে দিব যেন পিঠাগুলো অর্ধেকটা ডুবে থাকে। এখন হাতের মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে নিচ্ছি, যতটুকু কাপকেকের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো এতটুকু ব্যাটার নেওয়ার পরে আমি এই অংশের দিকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। তিল দেওয়ার পর তিল দেওয়া অংশটা নিচের দিকে দিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। আর উপরে যে অর্ধেক অংশটা বের হয়ে রয়েছে উপরে আমি আবারও সাদা তিল দিয়ে দিব। এতে করে পিঠার দুই পাশেই কিন্তু তিল পড়বে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো একইভাবে আমি সবগুলো কাঁঠালের পিঠা তেলে ছেড়ে দিব আর অপর হাত দিয়ে আমি সাদা তিলগুলো পিঠার উপরে ছড়িয়ে দিচ্ছি। এখন গরম তেল পিঠার উপরে একটু করে দিয়ে দিব, এতে করে পিঠাটা দুই পাশ থেকেই কুকড হবে এবং উল্টানোর সময় প্যানের গায়ে লেগে যাবে না। তো কিছুক্ষণ সময় নিয়ে আমি তেলটা উপরে দিয়ে দিলাম। এরপরে নিচের দিকে কালার চলে আসলে আমি উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই লো আঁচে ভাজতে হবে, কাঁঠালের পিঠা ভাজার সময় খুব তাড়াতাড়ি কালার চলে আসে, এর জন্য চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। এরপরে দেখুন আমি নেড়েচেড়ে আবারও উল্টিয়ে দিলাম। একদম ফুলে গোল হয়ে গেছে, একদম কেকের মতো, আর দেখতেও কতটা আকর্ষণীয় লাগছে। আমি নামিয়ে পরিবেশন করে নিলাম। কাঁঠালের পিঠার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।